44টি দ্রব্যের ক্রয় মূল্য 24টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, তবে লাভ বা ক্ষতির শতকরা হার কত? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করব সেটা আগে শুনে নিই একবার। ঠিক আছে, যখন এতটি দ্রব্যের ক্রয় মূল্য এতটি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান বলে ওরা লাভ বা ক্ষতির হার চাইবে, তখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতের মানটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, আর সেটাই আমরা এবার দেখব। ঠিক আছে, আচ্ছা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করব, ক্রয় বাই বিক্রয়। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবে, ক্রয় মূল্যের অনুপাত হয় এরকম টাইপের অঙ্কে বিক্রয় মূল্যের দ্রব্যের সাথে সমান। এখানে বিক্রয় মূল্যের দ্রব্যের সংখ্যা কয়টা? 24টা। তাহলে ক্রয় মূল্যের অনুপাত হবে বিক্রয় মূল্যের দ্রব্যের সঙ্গে সমান, আর বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের দ্রব্যের সংখ্যার সঙ্গে সমান। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 4 দিয়ে কেটে দিই, 4 6 24, 4 11 44। তাহলে কিন্তু বারবার এই জিনিসটা মনে রাখতে হবে যে ক্রয় এরকম টাইপের, যে এতটি দ্রব্যের ক্রয় মূল্য এতটি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান বললে ক্রয় আর বিক্রয়ের অনুপাত হয় ক্রয়ের অনুপাত হয় বিক্রয়ের দ্রব্যের সঙ্গে সমান, আর বিক্রয়ের অনুপাত হয় ক্রয় মূল্যের দ্রব্যের সঙ্গে সমান। ঠিক আছে, তো কাটাকাটি করে আসলো আমাদের 6/11। ক্রয়ের অনুপাত হলো তাহলে 6, বিক্রয়ের অনুপাত হলো 11। দেখতে পাচ্ছি ক্রয়ের থেকে বিক্রয় বেশি, মানে বেশি দামে বিক্রি করা হয়েছে, তার মানে লাভ হয়েছে। 11 থেকে 6 গেলে কত হয়? 5, 5 আমার লাভ হলো। ঠিক আছে, তাহলে ক্ষতি হয়নি, লাভ। তাহলে লাভের শতকরা হার আমরা বের করে নিই। লাভের শতকরা হার কিভাবে বের করে? ফর্মুলা হচ্ছে ভগ্নাংশের নিচে ক্রয় মূল্য, উপরে লাভ, মানে ক্রয়ে কত লাভ হচ্ছে ইন্টু 100। ঠিক আছে, লাভ বাই ক্রয় ইন্টু 100 হচ্ছে আমার লাভের পার্সেন্টেজের ফর্মুলা। ক্রয়ের অনুপাত কত? 6। তাহলে 6 কত লাভ হলো আমার? 5। সবসময় আমরা লাভের পার্সেন্টেজ কিছু বলা না থাকলে ক্রয় মূল্যের উপরই বের করব। তাহলে 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলে 50, 5 5 25, 250/3% উত্তর। অপশনে যদি 250/3 থাকে তাহলে সেটাই উত্তর করে দিব আমরা, আর করব না। আর যদি ভাগ করে সমস্তে থাকে বা দশমিকে থাকে তাহলে আমাদের কিন্তু ভাগ করতে লাগবে। ঠিক আছে, 250-কে 3 দিয়ে ভাগ করে দিই। 3 8 24, হাতে রইল 1 10, 3 তিরিক্ষে 9, হাতের 1 1 সমস্ত 1/3%। দশমিক নিয়েও করতে পারো তোমরা। ঠিক আছে, এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। ঠিক আছে, একই টাইপের আরেকটা ম্যাথ দেখি। এখানে ওই যে এতটি দ্রব্যের ক্রয় মূল্যের জায়গায় কি 12টি জামার ক্রয় মূল্য বলা আছে, এতটি দ্রব্যের বিক্রয় মূল্যের জায়গায় 10টি জামার বিক্রয় মূল্য সমান বলা আছে। আর এরকম সমান বলা থাকলে আমরা ক্রয় আর বিক্রয়ের অনুপাত বের করি। ক্রয় বাই বিক্রয় লিখে দিলাম, সমান সমান কি হবে? ক্রয় মূল্যের অনুপাত হবে বিক্রয় মূল্যের দ্রব্যের সংখ্যা সমান। বিক্রয় মূল্যের দ্রব্য কয়টা আছে? 10টা। আর বিক্রয় হবে ক্রয়ের দ্রব্যের সমান। ক্রয়ের দ্রব্য আছে 12টা। তাহলে 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 6। এখানেও ক্রয়ের থেকে ক্রয় হলো 5 অনুপাত, বিক্রয় হলো 6 অনুপাত। ক্রয়ের থেকে বিক্রয় এখানে 1 বেশি, যেহেতু বিক্রয় বেশি তার মানে লাভ হয়েছে, আর বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে লাভের পার্সেন্টেজ কি হয়? ফর্মুলা তো আগের বার দেখেছই। ঠিক আছে, আরেকবার লিখছি। নিচে ভগ্নাংশের নিচে কি হয়? ক্রয় মূল্য, যেটার মান 5, আর লাভ উপরে হয়। লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি। এখানে লাভ হয়েছে, লাভ লিখলাম। ঠিক আছে, নিচে ক্রয়, উপরে লাভ, এগুলো ইন্টু 100। ঠিক আছে, 5 দিয়ে 20, তাহলে আমার লাভ হলো 20%। তাহলে বোঝা গেল কিভাবে আমরা সলভ করব এই টাইপের ম্যাথ।